শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ যে শুনি, আমরা কিন্তু মানুষের তাকে যে গালাগালি করি, আমরা মানুষের কথা শুনে গালাগালি করি। যেমন আমরা কিন্তু তার পুরো ওয়াজ বা তার পুরো ভিডিও আমরা খুব মনোযোগ দিয়ে শুনি না, সেজন্য আমাদের এই ভুলগুলো হয় বা সমস্যাগুলো হয়। যে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ যে শুনি, আপনি তার ওয়াজ পুরো ওয়াজ শুনে দেখবেন সে কি ভুল বলতেছে না কি সঠিক বলতেছে, এটা আপনারা যাচাই করবেন। ওয়াজ শুনে আগেই গালাগালি করবেন না, শুধু গালাগালি করে লাভ নাই কোনো। আমরা শুধু গালাগালি করি, গালাগালি করে মানুষকে আরও আমরা নিজেরা ছোট করি গালাগালি করে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে তার ওয়াজের ভিতরে যারা শেখ আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনে তারাই বলতে পারবে যে সে কীরকম আলেম বা সে কীরকম বক্তব্য দিয়ে থাকে মাঠে। আমার মতে আমি যতটুকু বুঝি যে আমি ছোট থেকে তার ওয়াজ শুনতেছি, তার ওয়াজের ভিতরে আমি অনেক কিছু শিখতে পারছি। যেমন একটি ছেলে মাদ্রাসায় যা শিখে তার চেয়ে বেশি শেখা যায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ থেকে। যে কীভাবে সালাম দিতে হয়, কীভাবে মা বাবার খেদমত করতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, আদব কায়দা বা শিরিক বেদাতের বিষয় নিয়ে এগুলো কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বেশি আলোচনা করে থাকে। শিরিক এবং বেদাত এবং যেগুলা আমাদের কিন্তু কিছু প্রচলিত আমল আছে সেগুলো কিন্তু আমরা করে থাকি। এগুলো তার কাছ থেকে শেখা যায় যে কোন আমলগুলো করা যাবে, কোন আমলগুলো করা যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে তাকে সবসময় গালি দেয় বা বিভিন্ন কমেন্ট করে থাকে যে সে ভালো না বা সে অনেক কিছু বলে, সেগুলো বলা যাবে না। কিন্তু আহলে হাদিস আলেমরা কোনো সময় দেখবেন না যে আহলে হাদিসরা কখনো দেখবেন না মাযহাবী ভাইদেরকে গালি দিতে। বা অনেক দেখা গেছে মাযহাবী ভাইয়েরা আহলে হাদিসের মসজিদ বা মাদ্রাসা এগুলো ভাঙচুর করে থাকে, অনেকে দেখা গেছে। কিন্তু দেখা গেছে যে মাদ্রাসা যে মসজিদ ভাঙছে সেটি আল্লাহর অশেষ রহমতে আরো দ্বিগুণ বড় হয়ে গেছে বা আরো দ্বিগুণ বড় আল্লাহ করে দিয়েছে। শুধু তাহলে সে যে মাদ্রাসা বা মসজিদ আহলে হাদিসের ভাঙলো, তাহলে এটা উপকার হলো, আহলে হাদিসদের উপকার হলো, তাদের ক্ষতি হলো। আহলে হাদিসদের উপকার হলো যেমন মসজিদ আগে আসছিল মসজিদ ধরেন টিনের, এখন হয়ে গেছে ইটের এবং 2 তলা বা 3 তলা 5 তলা এরকম। বা আগে মাদ্রাসা আসছিল ছোটোখাটো, ভাঙার পরে দেখা গেছে যে এটা মাদ্রাসা বড় হয়ে গেছে বা অনেক বড় বড় লোকেরা সাহায্য করেছে। এরকম একটা বিষয় যে শুধু আহলে হাদিসদের পিছে না লেগে নিজে কিছু করেন, জাতির জন্য কিছু করেন। বাংলাদেশের মুসলমানরা অনেক ভুল পথে আছে, সেগুলো আপনারা খেয়াল রাখেন যে কীভাবে একটা সঠিক আকীদা মানুষগুলো রাখা যায়। আপনি যে আকীদাই করেন না কেন, আপনি যেগুলো সহি একদম সেগুলো মানার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিসের বাহিরে যাবেন না, মানুষের মতামত নেওয়া যাবে না। এবং অবশ্যই মানুষের মতামত কোনটা নেওয়া যাবে, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা করা যাবে, এছাড়া এর বাহিরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলতে হবে। আজ যেহেতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।